ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছেন যে আমি আজকে কি রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে আসলাম। হ্যাঁ, আগামীকাল নববর্ষ, শুভ পয়লা বৈশাখ। আর এই পয়লা বৈশাখ উপলক্ষে পয়লা বৈশাখে স্পেশাল আমি তৈরি করেছিলাম ছানার পায়েসের রেসিপি। ঘরোয়া অনুষ্ঠানের দিনেতে, অতিথি আপ্যায়নের দিনে অথবা যে কোনো উৎসবের দিনেতে ঘরেতেই খুব কম সময়ে তৈরি করে নিতে পারেন সুস্বাদু ছানার পায়েসের রেসিপিটি। ছানার পায়েস খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে, আর আমি যেভাবে তৈরি করেছিলাম আমার ভিডিওটাকে ফলো করে ছানার পায়েসের রেসিপিটি ঘরেতেই কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন। ছানার পায়েস কিভাবে তৈরি করেছিলাম সেই পদ্ধতি এবং প্রণালীগুলো ভালো করে লক্ষ্য করে প্রত্যেকটি স্টেপ ফলো করে ঘরেতেই অতি সহজেই কিন্তু কম সময়ে তৈরি করে নিতে পারেন এই দুর্দান্ত স্বাদের ছানার পায়েসের রেসিপিটিকে। তাহলে চলুন আজকে আমি এই ছানার পায়েসের রেসিপিটি কিভাবে তৈরি করেছিলাম রেসিপির ভিডিওটিকে এবার দেখে নেওয়া যাক। ছানার পায়েস রেসিপিটি তৈরি করতে এখানে আমি ফুল ফ্যাট ক্রিমযুক্ত লিকুইড মিল্ক 3 কিলো দুধ নিয়েছিলাম। এই লিকুইড মিল্কটিকে আমি 2 ভাগে ভাগ করে নিয়ে ওভেনে ফোটাতে বসিয়েছিলাম। 2টি ভাগে দুধটাকে ভাগ করে নিয়েছিলাম এই কারণে, প্রথম ভাগটিতে আমি ছানা তৈরি করবার জন্য গ্যাসের ওভেনে ফোটানোর জন্য বসিয়ে দিয়েছিলাম এবং আর দ্বিতীয় ভাগের দুধটিকে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম পায়েসে দেবার জন্য, এবং এই দুধটিকে ভালো করে ফুটিয়ে ঘন গাঢ় কনসিস্টেন্সিতে তৈরি করে নিয়েছিলাম। এবার প্রথম ভাগের দুধটির থেকে ছানা কাটাবার জন্য আমি এখানে ভিনিগার ব্যবহার করেছিলাম। একটি কাঁচের বাটিতে 2 ঢাকনি ভিনিগার নিয়ে তাতে সামান্য পরিমাণে একটু জল মিশিয়ে নিয়েছিলাম। আর ছানার পায়েসের মধ্যে দেবার জন্য আমি 3 ধরনের ড্রাই ফ্রুটস নিয়েছিলাম। দেখুন আমি এখানে একটি প্লেটের মধ্যে ড্রাই ফ্রুটসগুলোকে সাজিয়ে নিয়েছিলাম। ছানার পায়েসে ড্রাই ফ্রুটসের পরিমাণ নিয়েছিলাম আমি এখানে 50 গ্রাম কাজু নিয়েছিলাম, 50 গ্রাম পেস্তা নিয়েছিলাম, আর 25 গ্রাম মতন আমন্ড বাদাম নিয়েছিলাম। কাজু বাদামগুলো জোড়া ছিল, সেই মাঝখান থেকে ভেঙে নিয়েছিলাম। আমন্ড বাদামগুলোকে কেটে নিয়েছিলাম, আর পেস্তা বাদামগুলোকে একটি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, কারণ পেস্তা বাদামের মধ্যে খোসা থাকে, সেই খোসাটা যাতে অতি সহজে বেরিয়ে আসে সেজন্য মিনিট 10 মতন ভিজিয়ে রেখেছিলাম। এছাড়া 50 গ্রামের একটি পাউডার মিল্কেরও প্যাকেট নিয়েছিলাম। ছানা তৈরি করে নেওয়ার জন্য যে দুধটিকে আমি গ্যাসের ওভেনে ফুটতে বসিয়ে দিয়েছিলাম সেই দুধটি কিন্তু একদম ফুটে কমপ্লিট হয়ে এসেছিল। এবার আমি আস্তে আস্তে ভিনিগারটা দুধের মধ্যে ঢেলে দিয়ে আস্তে করে হাতার সাহায্যে মিশিয়ে নিয়েছিলাম, আর এই সময় গ্যাসের স্টিমটাকে আমি অফ করে দিয়েছিলাম। গ্যাসের স্টিমটাকে অফ করে দেবার পর মিনিট 5 মতন আমি এমনি অবস্থায় রেখে দিয়েছিলাম। দেখুন এরকম দুধের থেকে কিন্তু ছানাটা কেটে এসছে এবং দলা দলা হতে শুরু করে দিয়েছে। অপরদিকে ছানার পায়েসের মধ্যে দেবার জন্য যে দুধটিকে আমি ফোটানোর জন্য বসিয়েছিলাম সেই লিকুইড মিল্কের থেকে 1 থেকে 2 কাপ পরিমাপের দুধ আমি ঢেলে সরিয়ে নিয়েছিলাম এবং 5 থেকে 6 চামচ মতন মিল্ক পাউডার তার সঙ্গে মিশিয়ে গুলে নিয়েছিলাম। অপরদিকে গ্যাস ওভেনে আবারও আমি ছানা কাটা দুধটিকে আরও একবার বসিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। এবার দেখুন ছানা কিন্তু একদম পারফেক্ট কেটে তৈরি হয়ে গিয়েছে।
এবার এই ছানাটিকে আমি জল ঝরিয়ে শুকনো খটখটে ও ঝরঝরে একটি ছানাতে তৈরি করে নিয়েছিলাম। অপরদিকে দেখুন পেস্তা বাদামগুলো কিন্তু ভিজে একদম নরম হয়ে এসেছিল এবং হাতে ডলে পেস্তা বাদামের থেকে খোসাগুলোকে আলাদা করে নিয়েছিলাম। দেখুন এই ছাঁকনির মধ্যেই আমি ছানাটাকে জল ঝরাবার জন্য রেখে দিয়েছি। এবার ছানার পায়েসে দেবার জন্য যে লিকুইড মিল্কটিকে আমি ঘন করে ফুটিয়ে নেওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম, ওই ঘন দুধটি কিন্তু ফুটে বেশ গাঢ় হয়ে এসেছিল এবং ওই পর্যায়ে আমি আগে থেকে লিকুইড মিল্কের সাথে যে পাউডার মিল্কটিকে গুলে রেখেছিলাম সেই গোলা দুধটিকে এবার ফুটন্ত দুধের মধ্যে আমি ঢেলে মিশিয়ে নিয়েছিলাম। ঘন করে জাল দিয়ে নেওয়া দুধটির মধ্যে আমি গুলে রাখা পাউডার মিল্কটিকে মিশিয়ে নেবার পর দেখুন ঘন ক্ষীর দুধেতে পরিণত হয়ে গিয়েছিল। অপরদিকে কিন্তু ছানার থেকে জল ঝরে একেবারে পারফেক্ট ঝরঝরে ছানা তৈরি হয়ে গিয়েছিল। এবার সেই দলা পাকা ছানাটিকে আমি হাতের সাহায্যে ভেঙে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার এই ঘন করে জাল দিয়ে ফুটিয়ে নেওয়া ক্ষীর দুধটির মধ্যে আমার জল ঝরিয়ে নেওয়া ছানাটিকে ধীরে ধীরে এই ঘন ক্ষীর দুধের মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। ক্ষীর দুধের মধ্যে ছানাটিকে মিশিয়ে নেবার পর এবার 5টি ছোট এলাচ ফাটিয়ে আমি এই ছানার পায়েসের মধ্যে মিশিয়ে নিয়েছিলাম। ছানার পায়েসটির মধ্যে মিষ্টির জন্য আমি এখানে 2 ঢাকনি চিনি ব্যবহার করেছিলাম আর চিনিটাকে ঢেলে ভালো করে হাতার সাহায্যে মিশিয়ে নিয়েছিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি এখানে ব্যবহার করবেন। এবার ছানার পায়েসটির মধ্যে 1/2 কাপ পরিমাণের কনডেন্স মিল্ক আমি মিশিয়ে নিয়েছিলাম। কনডেন্স মিল্ক মেশানো হয়ে যাওয়ার পর এবার এক এক করে কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস আমি এই ছানার পায়েসের মধ্যে ঢেলে মিশিয়ে নিয়েছিলাম। আর বাকি ড্রাই ফ্রুটসটিকে রেখে দিয়েছিলাম পরে গার্নিশের জন্য। ড্রাই ফ্রুট কিছুটা অংশ মিশিয়ে নেবার পর আর বাকিটা গার্নিশের জন্য রেখে দিয়েছিলাম এবং সব শেষে আমি এর মধ্যে স্বাদের ব্যালেন্সটা যাতে ঠিক থাকে তার জন্য সামান্য পরিমাণে একটু লবণ মিশিয়ে নিয়েছিলাম। তাহলে আজকে তৈরি হয়ে গেল নববর্ষের স্পেশাল ছানার পায়েসের রেসিপি। এবার ছানার পায়েসটিকে আমি কড়াইয়ের থেকে নাবিয়ে নিয়েছিলাম। খানিকক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর আমি একটি কাঁচের বোলের মধ্যে এই ছানার পায়েসটিকে ঢেলে নিয়েছিলাম। দেখুন ছানার পায়েসটিকে আমি একটি কাঁচের বোলের মধ্যে ঢেলে নিয়েছিলাম। এবার গার্নিশের জন্য যে বাকি ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটসগুলোকে এবার ছানার পায়েসের মধ্যে এক এক করে ঢেলে সাজিয়ে নিয়েছিলাম।
ছানার পায়েসটির মধ্যে ড্রাই ফ্রুটগুলো দেওয়া হয়ে গেলে আমি এরপর সামান্য কিছু জাফরান এর মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। জাফরান দেওয়ার ফলে এর মধ্যে সুন্দর একটি ফ্লেভারও আসে এবং জাফরানটি দেওয়ার ফলে ছানার পায়েসটি খেতে কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয় হয়েছিল। তাহলে আজকের এই ছানার পায়েসের রেসিপির ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা নতুন আমার চ্যানেলটিকে ভিজিট করছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলের রেসিপির ভিডিও এবং ব্লগ ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে রাখবার জন্য। আর যারা ভিডিও দেখে লাইক দিচ্ছেন সাথে সাথে কিন্তু একটি হাইপ অপশন ইউটিউব দিয়েছে, তো প্লিজ আমার হাইপ অপশনটিকেও একটু প্রেস করে দেবেন, এইটুকুনি অনুরোধ রইল আপনাদের কাছে। ছানার পায়েসটিকে ঠান্ডা করে নেবার পর আমি কিন্তু সেট হতে ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 থেকে 12 ঘন্টা মতন। এবার সেট হয়ে যাওয়ার পরে ওপরে দেওয়া জাফরানগুলো ফার্মেট হয়ে কিন্তু একটা কালার চেঞ্জ হয়ে গেছে, এতে কিন্তু একটি সুগন্ধ বেরিয়েছিল ছানার পায়েসটির মধ্যে থেকে। তাহলে নববর্ষের স্পেশাল ছানার পায়েসের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে কিন্তু জানাবেন। আমার পরিবারের সকল বন্ধুদের জন্য রইল শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছর বয়ে নিয়ে আসুক সকলের জন্য আনন্দ, খুশি ও সুস্থতা। নতুন বছরটিতে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক সকলের জীবন। এই বলে আজকের ভিডিওটি আমি তাহলে এখানেই শেষ করছি। পরবর্তী আবার নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব। আর ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সকলেই খুব ভালো থাকবেন।